আমাদের ঘরের সামনে সব ঘাস মাস পরিষ্কার। আগের দিন দুটো ভিডিও বানালাম, বড় বড় ঘাসের নারকেল গাছের গোড়া টোড়া সব পুরো পরিষ্কার করে দিয়েছে, পুরো ক্লিন করে দিয়েছে। আর এই যে আমাদের ঘর, এই যে আমার দুটো গেঞ্জি গায়ে দেওয়া রয়েছে, এই যে ঘর, ওই ঘর তো ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এই যে ঘরের মধ্যে সব রান্না বান্না হচ্ছে, কালকে গোশ মোশ সব ক্লিন করা হয়েছে। বিয়াই কি করছো? মশলাপাতি করছে কি রান্না হবে নাকি? রান্না হবে তো সেই সকালকার সেই সবজি কুটা রয়েছে, এই সবজিগুলো কি করবা? আহ, কি আর করা যাবে, ফ্রিজের মধ্যে সব থুয়ে দাও। ভাত রান্না হচ্ছে আমাদের ওইটা সামনের সাইড, আর এটা হলো পিছনের সাইড। এই যে পেছনের দুটো স্নান করা ঘর, এই একটা স্নান করার ঘর, এই একটা স্নান করার ঘর। আর এখানে কলা গাছ ছিল, কলা গাছ সব মোড়ো করে কেটে দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের ইন্দারা পানি তোলার, আর উপরে ট্যাঙ্কি, ওই এই যে ইন্দারা থেকে পানি তোলা হয়। এখন বর্ষার সময় পানি খুব উপরে আছে, একদম পানি এই হাত দিয়ে ছোঁয়া যাবে, হাত দিয়েই পানি ছোঁয়া যাবে, অসুবিধে নেই। আর ঘরের সামনে একটা বড় ক্যানেল আছে, এই যে বড় ক্যানেলে পানি বচ্ছে, এখন পানির স্রোত যাচ্ছে। পানির স্রোত বচ্ছে বড় ক্যানেলে। ভাবলাম আজকে ছুটি করে একটু মাছ ধরতে যাব, তা সে আর মাছ ধরা হলো না। এই ক্যানেলের লাস্টে, এই ক্যানেলের লাস্টে রয়েছে বড় গভীর জল আছে, তা সে মাছ ধরা হলো না। কলা গাছগুলো সব কেটে 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 সব থুয়ে দেওয়া হয়েছে। তো আপনারা ভালো থাকুন, আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম।